হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়ে এসেছি রেসিপি। এই যে টাকি মাছ ভর্তা। এটা আমি নতুনভাবে অন্যরকমভাবে কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে আমরা ভর্তা বানাবো চলুন দেখে আসি সুন্দরভাবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো লাগে যে আমার বন্ধুরা আমার পাশে আছে। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা তেল দিয়ে দেব। এই যে তেল গরম হয়ে গেলে আমরা একটা একটা করে মাছ দিয়ে দেব। এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমরা মাছগুলো ভেজে নেব সুন্দর করে কড়া করে। এখন আমরা মাছগুলো সুন্দরভাবে উল্টে দেব। দেখুন, এই যে উল্টে পাল্টে মাছগুলো এরকম ভেজে নেব, ভেঙে গেলে গেলেও সমস্যা নেই। এই যে দেখুন হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। এখন আমরা মাছগুলো তুলে নেব। এই যে মাছগুলো আমরা তুলে নিলাম। এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ, শুকনো মরিচ, এগুলোকে আমরা ভেজে নেব। একটু বাদামি বাদামি করে ভাজতে হবে যাতে অনেকটা সেন্ট আসে। এই যে আমাদের পেঁয়াজ হয়ে গেছে, এবারে যে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভার যাতে সুন্দর আসে, আর কাঁচামরিচ শুকনো মরিচ থাকলে খুবই ভালো লাগে। এবার আমরা একটু জায়গা করে নিয়ে এখানে জিরে দিয়ে দেবো। জিরেটা হয়ে গেলে এর সাথে মিশাই দেবো। এবার এখানে এই যে আমরা ধনের পাতাগুলো দিয়ে দেব। এবার ধনের পাতাটা ওর সাথে মিশিয়ে নেব। এগুলো এখন আমি সব উঠাই নেব। এই যে উঠাই নিলাম। এই যে এখন আমরা লবণ দিয়ে এটাকে মেখে নেব। খুবই সহজ, দেখুন এভাবে আমরা লবণ দিয়ে
মাখায় নেব। এবার এগুলোকেও আমরা হাত দিয়ে ফেষে নেব। এরকম হাত দিয়ে ফেষে নিয়ে আমরা এবার টাকি মাছগুলো এড়ায় নেব। এবার আমরা টাকি মাছের কাঁটা এড়ায় নেব। দেখুন এইভাবে টান দিলে কিন্তু কাঁটাগুলো এড়ে যাবে। এই যে দেখুন সহজে কাঁটাগুলো এড়ে গেল। এভাবে আমরা সবগুলো কাঁটা এড়ায় নেব। এই যে মাছগুলো আমরা বেছে নিয়েছি, দেখুন মাছে আর কোনো কাঁটা নেই। এবার আমরা মাছগুলো এতে উঠিয়ে নেব। আর কাঁটা সব এই যে সব কাঁটা মাছগুলো এখন এতে উঠিয়ে নেব। আর এই যে হাত দিয়ে ভর্তা মাখায় নিছি, এখন এটাও সাইডে উঠায় নেব। আর এই কাঁটা এই যুক্ত এই প্লেটটা সরাই দেব। দিয়ে দেখুন এই যে এখানে আমাদের যে ভর্তা, এটাকে একটু সরিষার তেল দিয়ে দেব। দেখুন এটা হচ্ছে একটা আচারের তেল। এই আচারের তেলটা দিলে বেশি স্বাদ আসে। আচারের তেলটা দিলে খুবই সুন্দর ভর্তা একটা স্বাদ আসে। এই যে দেখুন আচার, মশলা আচার। এটা আম দিয়ে আর হচ্ছে সিরকা দিয়ে একটা মশলা আচার, খুবই টেস্ট আর খুবই সুন্দর আচারটা। এই আচারের তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবার পুরো ভর্তাটা আমরা সুন্দর করে হাত দিয়ে মাখায় নেব। মাছটা বেছে নেওয়া হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে পুরো ভর্তাটা মাখায় নেব। এই যে দেখুন হয়ে গেল মজার ভর্তা। এভাবে আপনার সুন্দরভাবে আমরা এভাবে ভর্তাটা করে নিতে পারি। দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে। এভাবে ঝামেলা ছাড়া কি সুন্দরভাবে দেখুন ভর্তাটা হয়ে গেল। আর এর সাথে ভাত খেতে সেই মজা সেই টেস্ট। একবার বাড়িতে যদি বানান এভাবে, তাহলে দেখেন প্রতিদিন বায়না ধরবে এভাবে সবাই খাওয়ার জন্য। আপনারা সবাই এভাবে বানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসাবে পাশে থাকবেন। আমার খুব ভালো লাগে যে আমার বন্ধুরা আমার পাশে আছে। ভিডিও করতে খুবই ভালো লাগে যে আমার এত বন্ধু আমার পাশে আছে। সাবস্ক্রাইব করলে বোঝা যায় আসলে কত বন্ধু আমার পাশে আছে। আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।